হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টগর এটির 25 দিনের কালেকশন নিয়ে, এশা মার্জার এটির 25 দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির 25 দিনের কালেকশন নিয়ে, নীলচক্র এটির 25 দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এই মুভির 25 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এই মুভির 25 দিনের কালেকশন নিয়ে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে, বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, তার মুভি মানে মেগা ব্লকবাস্টার মুভি, এবং তাণ্ডবও তা আপনারা জানেন পুরোপুরি প্রমাণ করলো, কারণ অলরেডি বক্স অফিসে মুভিটি 70 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে এখনও মুভিটির সৌগৌরবে পুরো ওয়ার্ল্ড মার্কেটে চলছে। কিছু লোকেশনে রিলিজ হলে মুভি দ্রুতই 80 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। কথা বলবে 6 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো টগর নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিডল আদর আজাদ স্যার এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে, ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন বেটার এসেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় টগর লাইফ টাইমে আরও বেশি কালেকশন করতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি ব্লকবাস্টার কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার এসে পড়বে। এদের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,25 লক্ষ টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর আজাদ স্যারকে দর্শকরা অনেক বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন। ফ্যামিলি জান্স তাকে সাপোর্ট করেন। যদি লাইফ টাইমে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, বক্স অফিসে অবশ্যই মুভিটি একটি ভালো কালেকশন করবে, কারণ আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন 2 কোটি টাকা প্লাস হতে পারে। এখন কথা বলবো এশা মার্জা নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিডল আজমেরি হক বাদন ম্যাম এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি আমরা যেরকম আশা করেছিলাম, বর্তমানে এখনও মুভিটি সেই রকম কালেকশন করেনি, কিন্তু এশা মার্জার মুভিটি কিন্তু পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আমরা আশা করেছিলাম লাইফ টাইমে মুভির কালেকশন 2 কোটি টাকা প্লাস হবে। পজিটিভ রিভিউ নিয়েও মুভিটি এখনও বক্স অফিসে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারেনি। আগামীতে যদি মুভিটি ভালো হল পায়, হতে পারে মুভির কালেকশন বেটার আসতে পারে। এদের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 75 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন, দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি এশা মার্জার লাইফ টাইমে 2 কোটি টাকা প্লাস বিজনেস করেই ফেলবে, কারণ দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি বেটার কালেকশন ডে বাই ডে করছে। এখন কথা বলবো উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন বেটার এসেছে। দর্শকরা যদি সাপোর্ট করে, অবশ্যই উৎসব লং টাইমে আরও ভালো কালেকশন করবে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন বক্স অফিসে 10 থেকে 15 কোটি টাকা প্লাস আসবে। অনেকেই বলছে উৎসব লাইফ টাইমে 25 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে, কারণ মুভির রান খুবই ভালো, ওভারসিজ মার্কেটে ভালো কালেকশন করেছে এবং বাংলাদেশেও মুভির কালেকশন বেটার এসেছে। এদের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 5,36 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন অসাধারণ রিভিউ, ভালো রেসপন্স, ভালো রান সব কিছু উৎসবের সাথে রয়েছে। ওভারসিজ মার্কেট থেকেও মুভিটি ভালো কালেকশন করেছে। যদি দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে, উৎসব ইজিতে বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা তো আশা করছি উৎসব বক্স অফিসে 20 কোটি টাকা প্লাস বিজনেসও করবে, কিন্তু অবশ্যই দর্শকরা যদি সাপোর্ট করে তাহলে এই কালেকশনটি মুভি করতে পারবে। এখন কথা বলবো নীলচক্র নিয়ে বাঁচল 1,50 লক্ষ টাকা। লিড হল আরফিন শুভ স্যার এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। আরফিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি পজিটিভ কালেকশন করলো। বর্তমানে মুভির শো সংখ্যা খুবই কম, কালেকশন কম আসছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করতে পারবে। কম শো নিয়েও মুভিটি 50 দিন রান করলে মুভির কালেকশন ক্লিন হিট চলে আসবে। দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করবে।
নিজের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,22,00,000 টাকা। আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হলো, লং টাইমে কত টাকা আয় করবে, মুভিটি কি পারবে বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে, ভালো রান ভালো কালেকশন, অবশ্যই দর্শকদের সাপোর্ট করলে মুভি ভালো কালেকশন করে। নীলচক্র মুভিটি যদি একটি ভালো কালেকশন করে অবশ্যই দর্শকরা এই মুভিকে আরও বেশি সাপোর্ট করবে। এখন কথা বলবো ইনসাফ নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। ইনসাফ মুভিটি অলরেডি একটি ব্লকবাস্টার হয়ে গিয়েছে। আপনি জানিয়ে দেয় ইনসাফ কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। এটি একটি গ্যাংস্টার ইউনিভার্সের মুভি। সবচেয়ে বড় বিষয় এটি একটি ইউনিভার্সের মুভি। ইউনিভার্সের মুভিগুলি কিন্তু দর্শকরা পছন্দ করে, কারণ একটি ইউনিভার্সের এক পার্টে আরেক পার্টের জন্য কিছু ইন্টারেস্টিং জিনিস রেখে দেয় যেগুলো দর্শকরা পছন্দ করে, এবং এইসবের কারণেই কিন্তু ইউনিভার্স মুভিগুলি সবচেয়ে বড় হিট এবং ব্লকবাস্টার হয়ে থাকে। ইনসাফ নিজেদের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,58,00,000 টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে, মুভিটি লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে, ওয়ার্ল্ড মার্কেটে এটি ভালো কালেকশন করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ইনসাফের যেই রকম রিভিউ 5 কোটি টাকা প্লাস বিজনেস করারই কথা ছিল, কিন্তু বর্তমানে মুভির কালেকশন ড্রপ দেখা দিয়েছে। প্রথম 10 দিন ভালো কালেকশন করলো, 11তম দিনে মুভির কালেকশানে ড্রপ দেখা দিয়েছে, যার কারণে মুভির কালেকশন বর্তমানে কম আসছে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। তাণ্ডব মুভিটি অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি ব্লকবাস্টার মুভি। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভি লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে, কারণ দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন ইজিলি 100 কোটি প্লাস আসবে, কারণ দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ভালো ভালো মুভি করলো, তাণ্ডবই তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো মুভি ছিল, এবং আমরা আশা করতে পারি যে মুভিটি লং টাইমে বেটার কালেকশন করেই ফেলবে। কারণ আপনি জানিয়ে দেয় পাইরেসি হলেও এখনও তাণ্ডব ওয়ার্ল্ড মার্কেটে ভালো চলছে। মুভিটি ইউএসএ, অস্ট্রেলিয়া, ইতালি মার্কেটে চলছে। নিজের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 66 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 73 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 71,50,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন অলরেডি মুভিটি বক্স অফিসে 71 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ গ্রোস করা 4টি মুভি কিন্তু সাকিব খান স্যারের। এর মধ্যে তাণ্ডব রয়েছে, বরবাদ রয়েছে, তুফান রয়েছে, এবং আপনি জানিয়ে দেয় প্রিয়তমা রয়েছে। যে সকল মুভি 40 থেকে 50, 100 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। সাকিব খান স্যারের মুভিগুলি বর্তমানে 50, 75, 90 কোটি টাকা প্লাস বিজনেস করলো। আগামীতে তার মুভি 100 থেকে 150 কোটি টাকা প্লাস বিজনেস করেই ফেলবে। তাণ্ডব, ইনসাফ, টগর, এশা, মার্জার, উৎসব, নীলচক্র, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের পছন্দ হয়েছে, কোনটি পছন্দ হয়নি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।